নন্দীগ্রামে বয়াল পঞ্চায়েতে ফের বিজেপির প্রধান। বয়াল পঞ্চায়েতের নতুন প্রধান বিজেপির রাধাকান্ত দাস। 2023-এ পঞ্চায়েত ভোটে বিজেপির টিকিটেই জিতেছিলেন শিউলি কর। কে শিউলি কর? নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হয়েছিলেন পবিত্র কর, তার স্ত্রী শিউলি কর। কিন্তু এবার আবারও বিজেপির দখলে বিজেপির প্রধান নন্দীগ্রামে বয়াল পঞ্চায়েত। আরো ডিটেল জানবো, সুজিত রয়েছে আমার সঙ্গে। সুজিত, নন্দীগ্রামের তৃণমূলের কাছ থেকে নিজেদের যে প্রধান যে ক্ষমতা থাকার কথা বিজেপি, সেই প্রধান ফিরে পেলেন বলা যায়। আসলে 26-এর ভোটে পবিত্র কর তৃণমূল প্রার্থী হওয়ার পর সেখানে কিন্তু তারা পদত্যাগ করেননি। বিজেপি থেকে জেতার পর প্রধান হয়েছিল তার স্ত্রী, কিন্তু শেষমেশ ভোটে হেরে এখন আইনিভাবে ঘরছাড়া অবস্থায় থাকা পবিত্র কর এবং তার স্ত্রী প্রধান সিট ছাড়ার পর শেষে আজকে দেখা গেল যে ক্ষমতার আবারও বদল হলো। পালা বদলের জের, শুভেন্দু অধিকারীর কাছে পবিত্র করে হারার জের, শেষমেশ আবারও ফিরে পেলেন বিজেপি নেতৃত্ব। তাদের দখলে পেলেন বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের পদ এবং সেখানেই নতুন প্রধান নির্বাচিত হলেন। এবং সেখানে বলা যায় যে শিউলি কর, পবিত্র কর তারা পদত্যাগ করার পর যে ফাঁকা ছিল যে প্রধান পদ, সেখানেই শেষমেশ বিজেপিরই মনোনীত প্রধান রাধাকান্ত দাস তিনি নবনিযুক্ত হিসেবে প্রধানের দায়িত্ব পেলেন এবং নন্দীগ্রামে বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। বেশ। আরিয়াদহে জমি দখল, পুকুর ভরাটের অভিযোগ। কাঠগড়ায় মদন ঘনিষ্ঠ প্রমোটার জয়ন্ত ঘোষ। বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখান। তারা প্রতিবাদ করেন যে পুকুর ভরাট করে আবাসন তৈরি করা হচ্ছে। প্রমোটারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা। আর সেই প্রমোটার মদন মিত্র ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে। ঠিক কি অভিযোগ স্থানীয় বাসিন্দাদের, কে সেই প্রমোটার, জানার চেষ্টা করব। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, দেখো, কামারহাটি পৌরসভার আরিয়াদহ দোলপিরি এলাকাতে যেখানে যেটা অভিযোগ, সেখানে তরুণ দল স্পোর্টিং ক্লাব বলে একটি ক্লাব রয়েছে। সেই ক্লাবের জমি দীর্ঘদিন ধরে কিন্তু দখল করে রেখেছেন জয়ন্ত ঘোষ, যার ডাকনাম রাজু নামে পরিচিত, এবং তিনি মদন মিত্রের ঘনিষ্ঠ। বারংবার ক্লাবের সদস্যরা তারা বলছেন যে সেই ক্লাবের জমি রেজিস্ট্রি করে দেওয়ার জন্য ক্লাবকে, কিন্তু টালবাহানা করছেন তিনি দীর্ঘদিন ধরে। পাশাপাশি তার পাশেই একটি আবাসন তৈরি হয়েছে, যে আবাসন কিন্তু এলাকাবাসী তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং তারা বলছেন যে এইভাবেই তৃণমূল আমলে এইভাবেই কিন্তু মদন মিত্রের মাথার উপরে হাত ছিল জয়ন্ত ঘোষের, সেই কারণে এইভাবে অবৈধ এবং বেআইনি কাজ কিন্তু তিনি এলাকায় করে গিয়েছেন। আগামী দিনে যাতে এই বেআইনি কাজ বন্ধ করা যায় তিনি কিন্তু এলাকাবাসী তারা শুধু বিক্ষোভ দেখিয়েছেন। বেশ। বিয়েরারও মন্তব্যতে ঢুকিয়ে দিয়েছে যে 9 বছর ধরে দক্ষিণেশ্বর তরুণ দল স্পোর্টিং ক্লাবের মাঠ, যেটা রাজু ঘোষ নিজে নোটারি করে আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল যে মাঠ ক্লাব আমাদেরকে রেজিস্ট্রি দেবে। এখানে লেখা আছে খেলার মাঠ তরুণ দল স্পোর্টিং ক্লাব, বিএলআরও থেকে এসে সার্ভে করে, আর 1761 পুকুর, এখানেও এখনো পর্যন্ত পুকুর রয়েছে। অনলাইন করুন, অনলাইনেও পুকুর পাবেন। কামারহাটি মিউনিসিপ্যালিটি যার চেয়ারম্যান ছিল গোপাল সাহা, কি করে এই প্ল্যান স্যাংশন দিল যেখানে 17 কাঠা পুকুর আজকের দিনে দাঁড়িয়েও বাংলারভূমি.com দেখাচ্ছে। চেয়ারম্যান কামারহাটি মিউনিসিপ্যালিটি থেকে প্ল্যানটা স্যাংশন হয়েছে যখন, এখানে এই প্ল্যান স্যাংশন হলো কি করে, এটা আমাদের প্রশ্ন।